নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সবার ঘরেই কম বেশি কিন্তু এরকম ব্লাউজ পিস পরে থাকে। আজ আমি সেই ব্লাউজ পিসই কিভাবে আমি ব্যবহার করছি সেটাই আমি শেয়ার করছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমি এখানে একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছি। এবার সেটাকে আমি উল্টো করে ভাঁজ করে নিয়েছি, মানে সোজা দিকটা ভেতর দিকে দিয়েছি আর উল্টো দিকটা ওপরে, এইভাবে আমি দু ভাঁজ করে নিয়েছি। তারপরে একটা এরকম থালা বসিয়ে মার্কার পেন দিয়ে আমি এই থালাটার চারপাশ দিয়ে থালাটার মাপে গোল করে আমি একটা দাগ দিয়ে নেব। অবশ্যই এই দাগটা দেওয়ার জন্য কিন্তু এরকম একটা বড় থালাই লাগবে, কারণ আমি যে জিনিসটা তৈরি করছি সেটার জন্য কিন্তু এরকম একটু বড় থালাই লাগবে। যদি ছোট থালা দিয়ে কাটা হয় তাহলে কিন্তু সেই জিনিসটা খুবই ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। গোল রাউন্ড দাগটা দিয়ে নিয়ে তারপরে আমি কাঁচি দিয়ে এটাকে গোল রাউন্ড করে কেটে নিচ্ছি। গোল টুকরোটা আমার কাটা হয়ে গেছে। যেহেতু দু ভাঁজ করে নিয়ে আমি কেটেছি সেহেতু এটা কিন্তু দুটো টুকরো বেরিয়ে গেছে। এবার আমার আরও দুটো টুকরো লাগবে। এটা যেহেতু খুবই পাতলা, পাতলা না হলেও যদি মোটাও হতো তাও আমার অস্ত্র দেওয়ার জন্য ভেতরে লাগতো, কিন্তু এটা যেহেতু খুবই পাতলা সেহেতু আমি এটা অস্ত্র ব্যবহার করছি না। আমি এখানে যে সাদা কাপড়টা নিয়েছি এটাও কিন্তু একটা ব্লাউজ পিস। অনেক ব্লাউজ পিসে আমাদের ঘরে পরে থাকে, এখানে ওখানে পরে ময়লা হয়, কারণ এখন তো আর ব্লাউজ পিস সবাই বানায় না পিস থেকে। এখন তো যে কোনো শাড়ির সাথেই ম্যাচিং করে ব্লাউজ কিনতে পাওয়া যায়, তাই পিসগুলো আমাদের ঘরে কিন্তু পরে থাকে। তাই সেই সাদা কাপড়টার ওপরে প্রথমে যে টুকরোটা আমি গোল করে কেটে নিয়েছিলাম সেটা বসিয়ে আমি এরকমভাবে মার্কার পেন দিয়ে দাগ দিয়ে গোল শেপটা দিয়ে নিলাম। এবারে আমি কাঁচি দিয়ে এটাকেও কেটে নেব। পুরো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কেটে নিলাম। এখানেও কিন্তু দুটো টুকরো বেরিয়েছে, যেহেতু আমি এটাও ডবল ভাঁজ করে নিয়ে কেটেছি। এবারে আমি মেশিনে চলে এসেছি বন্ধুরা। আমি মেশিনেই সেলাই করব, কিন্তু যাদের কাছে মেশিন নেই তারা এটা হাতেও সেলাই করতে পারবেন, খুবই সহজ। এবারে আমি এই একটা যে ছাপা ব্লাউজ পিস নিয়েছি তার উপরে সাদা ব্লাউজ পিসটা এইভাবে বসিয়ে নেব। যদি আপনাদের এই ব্লাউজ পিসের কাপড়টা একটু মোটা হয়, মানে সিনথেটিক না অন্য ধরনের হয়, সেক্ষেত্রে আপনারা ডবল ব্লাউজ পিস না ব্যবহার করে অস্ত্র ব্যবহার করলেই হবে। এবারে আমি এটাকে উল্টো করে সেলাই করে নিচ্ছি। উল্টো করে মানে সেই সাদা পিসটা আর ছাপা পিসটা দুটোই সোজা দিকটা ভেতর দিকে দিয়ে আর উল্টো দিকটায় আমি সেলাই করে নিচ্ছি। আর যাতে, যেহেতু সিনথেটিক নিচের পিসটা, সেহেতু যাতে সরে না যায় তার জন্য আমি সেফটি পিন দিয়ে চারপাশ দিয়ে এইভাবে আটকে নিয়েছি। নিয়ে এবার সেলাইটা করে নিলাম। আমার কাছে পিন ছিল না তাই আমি সেফটি পিন দিয়ে আটকেছি। আর এবার চারপাশে যে সাদা বাড়তি কিছু অংশ দেখা যাচ্ছে সাদা অংশটা, সেটা আমি এইভাবে কেটে ছেটে পরিষ্কার করে নেব। খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার যে ওপরের যে ব্লাউজ পিসটা, মানে ছাপা ব্লাউজ পিসটা, সেটাকেই শুধু ধরবো, নিচের সাদাটাকে কিন্তু ধরবো না। সেটাকেই ধরে আমি এখানে 1 ইঞ্চি মতন কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর সেটাও কাটছি আমি যেখানে সেলাইটা দিয়েছি তার থেকে প্রায় 1.5 ইঞ্চি নিচে, সেলাইয়ের গা ঘেঁষেই কিন্তু আমি কাটিনি। এবারে যেই অংশটা আমি 1 ইঞ্চি মতন কেটেছি সেইখান দিয়েই পুরো অংশটা বার করে আমি এটাকে সোজা করে নিলাম। দেখুন সেলাইটা কিন্তু ভেতরে ঢুকে গেল। এইভাবে আমি কিন্তু আরও একটা পাটও সেলাই করে নেব। দুটো পাটি আমি সেলাই করে নিয়েছি। এবার যেখানটায় যে সাদা অংশটার সঙ্গে জয়েন্ট দিয়েছি সেখানটা হাত দিয়ে একটু এইভাবে চিপে চিপে নিয়ে আমি একটু আয়রন করে নিচ্ছি। আয়রন করে নিলে এটা কিন্তু এই যে ফুলে ফুলে যেহেতু আছে সেটা কিন্তু থাকবে না, সুন্দরভাবে পাট পাটভাবে বসে যাবে। আমি দুটো অংশকেই কিন্তু আয়রন করে নেব। দুটো পাটি খুব সুন্দরভাবে আয়রন করে নিয়েছি। দেখুন এখন দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে বসে গেছে, আর ফুলে ফুলে নেই। এবারে একটা অংশকে, মানে একটা পাটকে ধরে আমি এইভাবে একটা স্কেল বসিয়ে, জ্যামিতির যে স্কেল সেটা আমি লাগিয়েছি সেই জন্য দেখা যাচ্ছে না, আর মার্কার পেন দিয়ে আমি দাগ দিয়ে নেব। ঠিক 2 ইঞ্চি
আমি জায়গা ছেড়ে তারপরে দাগটা দিয়েছি। এরকমভাবে আমি দুটো পাটেই কিন্তু দাগ দিয়ে নিয়েছি। আর যে এক একটা পাটের দুপাশেই আমি দাগটা দিয়েছি। এবারে যে 2 ইঞ্চি বাদ দিয়ে যে দাগটা আমি দিয়েছি সেইখানটা আমি সেলাই করে দেখাচ্ছি যে আমি কিভাবে সেলাই করছি। এখানে তো আমি 2 ইঞ্চি পর দাগ দিয়েছি, আর এ পাশটাও কিন্তু আমি এই যে দাগটা দেখুন বোঝা যাচ্ছে, এই যে 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এরকমভাবে দাগ দিয়ে এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। মানে এক একটা পাটের দুপাশেই 2 ইঞ্চি করে আমি ভাঁজ দিয়েছি। এবারে দুটো পাট একসাথে জুড়ে যে 2 ইঞ্চি দাগটা দিয়েছি আমি, সেই দাগের ওপর দিয়ে আমি সেলাইটা টেনে দেব। আর এই সেলাইটা দেওয়ার সময় দুটো পাতের মাথা মানে ওপর দিক আর নিচের দিক যেখানে সেলাইটা শেষ হচ্ছে সেই দুটো জায়গা কিন্তু সমান থাকে। সমান না থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না, কম বেশি লাগবে তখন আর দেখতে ভালো লাগবে না। এই পাশটা আমি দুটোকে একসাথে ধরে সেলাই করে দিলাম, আর আমি সেলাই করলাম কিন্তু দুটোই সোজা পাট বাইরের দিকে দিয়ে, উল্টো পাটগুলোই ভেতর দিকে আছে। এই যে দেখুন, এই যে সেলাই করে দিলাম। এই সমান যদি না হয় তাহলে কিন্তু এই সেলাইটার পাটটা যখন আমি এরকম উল্টাবো তখন কিন্তু কম বেশি থাকবে, দেখতে ভালো লাগবে না। এই যে এইভাবে কিন্তু এটাকে 4-5 দিয়ে আমি সেলাইটা করে দেবো। এইভাবে উল্টো অবস্থাতেই সেলাই করব। আর এই যে দুটোরই কিন্তু দুপাশেও এইভাবে উল্টে সেলাই হবে। তার আগে আমি, যেহেতু এটা আমি ব্যাগ বানাচ্ছি বন্ধুরা, সেহেতু ব্যাগের হ্যান্ডেল তো লাগবেই, তাই জন্য আমি আগে ব্যাগের হ্যান্ডেলটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার এই ওপরের কাপড়টা খুবই পাতলা, সিনথেটিক তো, সেহেতু আমি এর জন্য নিচে আবার একটা ওই ব্লাউজ পিসের টুকরোটা দিলাম। আপনাদের কাছে থাকলে অস্ত্র থাকলে তাই দেবেন, বা যদি এইটা মোটা কোনো কাপড় হয় আপনাদের তাহলে আর এই অস্ত্রটা লাগবে না। অস্ত্রটার ওপরে বসিয়ে আমি দুপাশটা সেলাই করে নিয়েছি। তারপরে বাড়তি অংশটা আমি ছেটে পরিষ্কার করে নিয়ে এইভাবে দুপাশটা মুড়িয়ে তারপরে এরম করে এর এই ফিতেটা তৈরি করে নিচ্ছি। মানে ব্যাগের যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেলের ফিতেটা আমি তৈরি করে নিচ্ছি। দুটো পাশ দিয়েই কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি হ্যান্ডেলটার। এবারে যে মাথাটা পাতার মতন যে আমি দুটো একসাথে করে ভাঁজ দিয়েছিলাম, দেখুন এটাকে আমি সেলাই দিয়ে দুপাশটা এরকম বসিয়ে দিচ্ছি। একদম ধার দিয়ে এই সেলাইটা দিতে হবে কিন্তু। খুব সুন্দরভাবে কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইটাকে সেলাইটা দিয়ে বসিয়ে দিতে হবে। দুটো পাশই কিন্তু আমার একদম বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই যে এপাশে বা ওপাশে যে 2 ইঞ্চি রেখে যে ভাঁজটা দিয়েছি, এবার এই পাশের ভাঁজটাও আমি এখানে সেলাই করে নেব। তবে এ পাশের ভাঁজটা সেলাই করার জন্য আমি এখানে একটা লেস ব্যবহার করব। যেহেতু এটা ব্যাগের ওপর দিকটা হবে সেহেতু একটা লেস আমি দিচ্ছি। আমার কাছে এরকম একটা লেস আছে তাই দিচ্ছে, আপনাদের কাছে যেরকম লেস থাকবে আপনারা ব্যবহার করতে পারেন। এই যে এইভাবে ওপর দিকে বসিয়ে এটাকে পুরো সেলাই দিয়ে দেবো। বা শাড়ির যদি চওড়া কোনো পাড় থেকে থাকে 1 ইঞ্চি পাড়, সেটাও আপনারা দিতে পারেন। এবারে যেই দিকটায় আমি লেসটা বসিয়েছি সেই দিকে যে মুখটা আর কি, ব্যাগের যেখানটা আমি মুখটা তৈরি করব সেই দিকটা আমি মেপে নিচ্ছি। দেখুন এই দিকটা হচ্ছে 8 ইঞ্চি। এবার যেহেতু এর মাপটা 8 ইঞ্চি হয়েছে সেহেতু ফিতেটা লাগাতে হবে এদিকে। ফিতেটা লাগানোর জন্য সঠিক মাপটা না নিয়ে নিলে কিন্তু ফিতেটা উল্টো পাল্টা লাগানো হয়ে গেলে বেকাতারা হয়ে যাবে। তাই জন্য আমি ফিতে দিয়ে এটা মেপে নিলাম। 8 ইঞ্চি হয়েছে এটা, তাই এপাশে 2 ইঞ্চি আর ওপাশে 2 ইঞ্চি বাদ দিয়ে আমি দাগটা কিন্তু দিয়ে দিলাম। এবার এই দাগের সোজাসুজি আমি ফিতেটা এইভাবে বসিয়ে দেব। এই যে এইভাবে আমি উল্টো দিকে সেলাইটা কিন্তু করে দেব। ফিতেটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবারে
দুপাশেই আমি ফিতেগুলো হ্যান্ডেলগুলো লাগিয়ে নিয়েছি। এবারে এরকমভাবে উল্টো ভাঁজ দিয়ে এই পাশ দিয়ে পুরোটাই সেলাই করে দেবো আমি, কিন্তু দুপাশে আর নিচটাও সেলাই করে দেবো। খুব সমান করে ধরে এটাকে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে দেব। এবার আমি সোজা করে দেখাচ্ছি, দেখুন। আপনারা ব্যাগটা এইভাবেও ব্যবহার করতে পারেন বা আবার একটু অন্যরকমভাবেও ব্যবহার করতে পারেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবেও কিন্তু এই ব্যাগটা ব্যবহার করা যেতে পারে। আমার কাছে এই মুহূর্তে চেন টেন কিছু ছিল না, সেই জন্য আমি লাগাইনি। আপনারা চাইলে এখানে একটা চেন লাগিয়ে নিতে পারেন ব্যাগের ভেতর দিকে, বা যে ক্যাচ ক্যাচ টাইপের ইগুলো হয় ওগুলো, বা বোতাম লাগিয়ে নিতে পারেন। এবারে আমি ব্যাগটাকে উল্টে দেখাচ্ছি আরেকটা রকম আমি কিভাবে ব্যাগটা ব্যবহার করতে পারি। এই যে ছোট স্কেলটায় আমি 1 ইঞ্চি মেপে নিচ্ছি, এদিকে 1 ইঞ্চি এইভাবে আমি একটা দাগ দিয়ে নিলাম, আবার এই পাশেও আমি 1 ইঞ্চি দাগ দিয়ে নেব। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, যেহেতু ব্যাগটা ছোট তাই আমি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দুদিকেই দাগ দিয়ে নিয়েছি। দিয়ে এবার এটাকে কেটে নিচ্ছি। দুপাশটাই আমি কেটে নেব। এবারে এইটাকে আমি এই রকমভাবে উল্টো করে ধরে, এই যে এইভাবে ধরে আমি সেলাই করে দেব। বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ব্যাগ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন আমি এইখানটা এরকমভাবে সেলাই দিয়ে নিয়েছি, দুপাশটাই সিধে সেলাই দিয়ে নিয়েছি। আমি দেখাচ্ছি, দেখুন এই যে এইভাবে ধরে, মানে যেভাবে কেটেছি ঠিক তার উল্টোভাবে ধরে এভাবে সেলাইটা দিয়ে নিলাম। এবার আমি ব্যাগটা সোজা করে দেখাচ্ছি যে ব্যাগটা কেমন হয়েছে দেখতে। খুবই সুন্দর হয়েছে, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। এই যে দেখুন নিচেটা, এই যে পাতার মতন হয়েছিল, এইটা নিচের দিকে এরকম চলে গেল। এই ব্যাগের ভেতরে পয়সা, ফোন সবই কিন্তু ধরবে। খুব সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন।